আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকালে নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম, আর খুবই তাড়াহুড়ো করছি। আরাফের পাপার কাজ আছে যার কারণে, আর তাড়াহুড়োর মধ্যে ডিম ভাজতে গিয়ে তেলটা একটু বেশি পড়ে গেছে। আর ডিম ভাজার মধ্যে একটু তেলটা বেশি না দিলে কিন্তু ডিম ভাজাটা কিন্তু খুব সুন্দর হয় না, মানে বেশি ভালো হয় না। তো অবশিষ্ট যে তেল ছিল সেটার মধ্যে আমি একটা পরোটা ভেজে নিয়েছি। আজকে আর পরোটা বানাইনি, একটাই পরোটা বানিয়েছি। আর সবগুলো এই যে অফ ক্যামেরাতে কিন্তু রুটিগুলো ভেজে নিয়েছি, সেটা আর তোমাদের মাঝে শেয়ার করিনি। তো ডিম ভাজা, রুটি আর চা, এটাই আমাদের সকালের নাস্তা আজকে। তো শুক্রবারের দিনটা এমন হবে আসলে কল্পনাও ভাবতে পারিনি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকো, তাহলে অবশ্যই জানতে পারবে। তোমাদের মাঝে শেয়ার করব আজকের দিনটা কিভাবে কাটালাম আর কি হলো। এদিকে সকালে আরাফ ঘুম থেকে উঠে ভীষণ কান্নাকাটি শুরু করেছে, গাড়ি কিনে দাও। তো ওকে এত বোঝাচ্ছিলাম যে এখন দোকান খোলা নেই, বিকালে কিনে দিব। কোনোভাবেই কথা শুনছিল না, গাড়ির জন্য খুবই বায়না করছিল আর একভাবে কান্না করে যাচ্ছিল। তো এদিকে যে আইসক্রিম দেখে অবশেষে তার মাথা ঠান্ডা হয়েছে। তো বেশ কিছুদিন যাবতই আইসক্রিম খাওয়ার কথা বলছে, আইসক্রিম কিনে দাও, আইসক্রিম কিনে দাও। তো জেলা শহর যেহেতু, যার কারণে শীতের সময় আইসক্রিমটা চলে না। তো ওর পাপা ও যখনই আইসক্রিমের কথা বলছিল, সেদিন থেকেই খুঁজে যাচ্ছিল যে আইসক্রিমটা পাওয়া যায় কি না। অবশেষে গতকাল রাতে আইসক্রিমটা পায় আর নিয়ে আসে। তো রাতে আর দেয়নি যেহেতু ঠান্ডা, তাই। তো সকালে কিন্তু কান্না থামানোর জন্য বাধ্য হয়ে আইসক্রিমটা দিতে হয়েছে। আর বাবাটার এটাই কিন্তু প্রথম আইসক্রিম খাওয়া, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে দেখো, ঠোঁটে ঠান্ডা লাগছিল, আইসক্রিম লাগছিল দেখে একটা গামছা নিয়ে নিয়েছে আর বারবার মুছে নিচ্ছিল। তো দেখতে দেখতে আমার বাবাটা বড় হয়ে গেছে, আইসক্রিম খেতে শিখে গেছে, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আর স্মৃতি হিসেবে রেখে দিলাম যে আসলে ওদের বড় হওয়ার প্রতিটা মুহূর্তই ইচ্ছে হয় যে ক্যাপচার করে রেখে দিতে পারতাম। তো যাই হোক, সুস্থভাবে আসলে সকালে নাস্তাটা করতে দেয়নি ও। তো আরাফের পাপা আগেই খেয়ে বের হয়ে গিয়েছিল, পরে আমি খেয়ে নিয়েছি। আর আরাফ কিন্তু আইসক্রিম সম্পূর্ণ খায়নি, অল্প খেয়েছে, নাস্তাটাও ঠিক মতো খায়নি। তো দেরি হয়ে গিয়েছিল নাস্তাটা করতে করতে, যার কারণে তাড়াহুড়োর মধ্যেই রান্নাগুলো বসিয়ে দিয়েছি আর তোমাদের মাঝে সম্পূর্ণ শেয়ার করিনি। তো এদিকে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর আরাফের জন্য এই তো পুঁই শাক আর সুরমা মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। এছাড়াও আমি ডাল রান্না করব আর সিম আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব, সবই তোমাদের মাঝে শেয়ার করব। তো এই যে ডালটাও কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মাছটা একদম শুকনো শুকনো করে ভুনা করে নিয়েছি। আর এই পাশে এই তো এই যে সিম আলুর যে নিরামিষ তরকারিটা, এটা একদম শুকনো শুকনো করব, যেহেতু মাছটাও শুকনো শুকনো করেছি আর সিম আলুটাও একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করব, যার কারণে ডালটা বসিয়ে দিয়েছি। এদিকে আজকে কারেন্টেও খুবই সমস্যা করছিল, সেই 12টা বাজে যে কারেন্ট গিয়েছে 3টা বাজে এসেছে। তো কারেন্টও ছিল না আর এদিকে পানিও ছিল না। তো ভাগ্য ভালো, আমি পানি যখনই দেখেছি কারেন্ট নাই তখনই আমি কিছুটা পানি রেখে দিয়েছিলাম, যার কারণে বেশি একটা সমস্যা হয়নি। কারেন্ট না থাকলেও সমস্যা হয় না, কিন্তু পানিটা যদি না থাকে কাজকর্ম করতে কিন্তু খুবই সমস্যা হয়। আর তাড়াহুড়ো করছিলাম, ভেবেছিলাম যে দুপুরে আরাফের পাপা আসবে, কিন্তু ও দুপুরের দিকে ফোন দিয়ে বলছিল যে আমার আসতে হয়তো বা আরও দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করে নিও, আরাফকেও খাইয়ে নিও। কিন্তু তার অপেক্ষা করতে করতে তার আসার খবর ছিল না, মানে এতই ব্যস্ত হয়ে পড়েছিল যে ও দুপুরে বাসায় আসতে পারেনি। আর তো আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি বাহিরে নয়তো খেয়ে নিও, বলছে ওই সময় হবে না, কাজের খুবই চাপ আছে। ও কিন্তু দুপুরে খেতে পারেনি আর আমারও খাওয়া হয়নি।
তো খারাপ লেগেছে যেহেতু হাজব্যান্ড খেতে পারছে না আর আমি এদিকে বাসায় বসে খাবো, খুবই খারাপ লাগছিল। তো সন্ধ্যার পরে ফোন দিয়ে কিন্তু বলছে যে রেডি হও, যেহেতু আজকে শুক্রবার আর 21শে ফেব্রুয়ারি। আর সকালে খুবই কান্নাকাটি করেছে, তো আমরা বের হব। পরে আমি বললাম যে বাসায় এসে খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে, বলছে যে না আগে রেডি হও। তারপরও কিন্তু আমি রেডি হইনি। ও আসার পরে যে রাগারাগি করছিল যে রেডি হতে বললাম, তাও রেডি হওনি। পরে রেডি হয়ে কিন্তু বের হয়ে গেছি। আর আরাফ দেখলেই তো বাসা থেকে বের হওয়ার সময় কীভাবে তাড়াহুড়ো করছিল, আমাকে ডাকছিল। তো রিকশায় বসেই বলছিল যে কি খাবে। তো আমি বললাম বাসায় খাবার ছিল, দুপুরে তুমিও খাওনি, আমিও খাইনি, কতগুলো রান্না করেছি সবই পড়ে রয়েছে। তো বলছে থাক বাহিরেই আজকে খাবারটা খাই, দুপুরে যেহেতু খাবার খাওয়া হয়নি। তো এইখানে সবচেয়ে পুরনো হোটেল আর রেস্টুরেন্ট এটা, স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানের খাবারের মান খুবই ভালো। তো চিকেন চাপ নিয়েছে আর কোয়ার্টার গ্রিল নিয়েছে। তো আর এই হোটেলের চাপটা খুবই ভালো হয়, চিকেন চাপটা গ্রিলের থেকেও। আর বাটার নান নিয়েছে, এখানে নানটাও খুবই মজার, উপরের দিকটা অনেকটা ক্রিসপি থাকে আর নিচের অংশটাও ক্রিসপি, খেতে খুবই ভালো লাগে। তো যেহেতু দুপুরে খাইনি আসলে খাবার, এত মজার খাবার কিন্তু কেন যেন মনে হচ্ছিল পেট ভরে আছে, খেতে পারছিলাম না ওইভাবে মজা করে। তো আস্তে আস্তে খেয়ে নিচ্ছিলাম, মনে হচ্ছিল যে বুকে বেঁধে যাচ্ছে এমন হচ্ছিল। তো অনেক দূরেই চলে এসেছি, ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু হয়নি। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছো এখনও একটা মূল্যবান লাইক দিতে ভুলে গেছো বা দেওনি, তারা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে। আর এছাড়া নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি ইচ্ছা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর তোমরা সময় মতো দেখে নিতে পারো। তো গতকাল আমি ওইভাবে অনেক আপুদের ভিডিওতেই যেতে পারিনি, তো ইনশাল্লাহ আজকে আমি চেষ্টা করব সবার ভিডিওতে যাওয়ার জন্যে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এই তো গরুর দুধের চা, আর এখানের চাটা খুবই মজা হয় খেতে। আর এখানে আসলে যাই খাই না কেন, চাটা কিন্তু অবশ্যই খাই, ওদের এই গরুর দুধের চাটা খুবই ভালো হয়। আর আরাফকে নিয়ে ওইভাবে আসলে এখন বাহিরে খাওয়া সম্ভব হয় না, কারণ ও বাহিরে খেতে আসলে খুবই বিরক্ত করে, যার কারণে ম্যাক্সিমাম সময় আরাফের পাপা খাবার বাসায় নিয়ে আসে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের মাঝে শেয়ার করব। অল্প কিছুই কেনাকাটা করেছি। তো এদিকে দেখো, সকালে যেহেতু ছেলে গাড়ির জন্যে খুবই বায়না করছিল, তো আসলে বাবার মন, তাই ও কিন্তু খুবই টায়ার্ড ছিল। তারপরেও আমাদের নিয়ে বের হয়েছে, কারণ আজকে 21শে ফেব্রুয়ারি ছিল আর শুক্রবার ছাড়া তো অন্য সময় বের হওয়ার সুযোগ নেই, যার কারণে বলছিল যে শরীর খারাপ লাগলেও কিছু করার নেই, চলো অল্প সময় বেরিয়ে আসি। তো এই যে কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে শহীদ মিনারে এসেছিলাম। তো শহীদ মিনারে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই হচ্ছিল, আর মেলা টেলার এবার আয়োজন হয়নি। গত বছর কিন্তু মেলা হয়েছিল, তো মেলা হলে আরও বেশি ভালো লাগতো। তো হয়তোবা দেশের পরিস্থিতি বেশি একটা ভালো নেই, যার কারণে হয়তোবা মেলার আয়োজন হয়নি। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, আর গান হচ্ছিল, অল্প কিছুক্ষণই ছিলাম। তো আমি কিন্তু সেটা আর অ্যাড করিনি সাউন্ডটা, কারণ হয়তোবা কপিরাইট চলে আসতে পারে, যার কারণে। তো আরাফও বায়না করছিল বাসায় চলে যাবে, আর বাসায় কিন্তু ওর বাস গাড়ি অনেকগুলো আছে, তো বাস দেখলেই হয় সে বাসই কিনবে, অন্য আর খেলনা কিনবে না। তো এই তো, আর শহীদ মিনার কিন্তু আমাদের বাসার কাছেই, তো হেঁটে আসতে কিন্তু বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মতো লাগে। তো বাসায় চলে এসেছি। আর এই যে দেখো, আরফের জন্য তো বাস কিনেছি, আর বাসায় আনার সাথে সাথে কিন্তু বাসটা যে নষ্ট করে ফেলেছে স্প্রিংটা, পরবর্তীতে ওর বাবা এসে ঠিক করে দিয়েছে, খুবই কান্না করেছে, বাসটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এই যে দেখাচ্ছে বাসটার মধ্যে কি কি আছে,
এছাড়া ওর জন্য 3টা প্যান্ট নিয়েছি, যেহেতু গরমটা চলে এসেছে। আর গেঞ্জি কাপড়ের মধ্যে সফট ছিল প্যান্টগুলো, দেখে ভালো লেগেছে তাই নিয়েছি। এছাড়া আমার জন্যে এই যে হাতে দেখতে পাচ্ছ চুড়ি নিয়েছি। তো আরাফের পাপা ইদানিং চুড়ি না পরলে ও বলে যে চুড়ি পরে থেকো। আগে কিন্তু আমি চুড়ি পরতাম না, তো এখন চুড়ি পরি আর আমি খুবই হালকা লাইট চুড়িগুলো পরি। তো চুড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাইও। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।